আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে বেবি ফুড বাই মমে ওয়েলকাম জানাচ্ছি। কয়েকদিন ধরে বাচ্চাটার শরীর অনেক অসুস্থ, জ্বর, ঠান্ডা, সর্দি কাশি লেগেই আছে। এই অসুস্থের জন্য বাচ্চার ওজন অনেক কমে গিয়েছে, মুখে রুচিটাও নেই বললেই চলে। আর অ্যাজ ইউজুয়াল বাচ্চারা যখন অসুস্থ হয়ে পড়ে তার পরবর্তী সময়ে কিন্তু তারা কিছুই খেতে চায় না। আমার বাচ্চা অসুস্থ হলেও আমি তার খাবারের দিকটা একটু বেশি খেয়াল রাখি। সে যতটুকু পরিমাণে খাচ্ছে বা যাই খাচ্ছে না কেন তা যেন পুষ্টিকর হয়। তাই ওকে ইদানিং এই রেসিপিটা দিচ্ছি। এতে ওর ওজনও বৃদ্ধি পাবে, রুচিটাও ফিরে আসবে এবং মেধাশক্তি বিকাশেও অনেক হেল্প করবে। এই রেসিপিটা থেকে আমি অনেক ভালো ফল পেয়েছি, তাই আজকে আসলাম আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে আমরা রেসিপিতে চলে যাব। কিন্তু তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে বলছি অসংখ্য ধন্যবাদ। এই রেসিপির জন্য আমি এখানে 2 টুকরা খেজুর, কাঠবাদাম, পেস্তা বাদাম এবং কাজু বাদাম নিয়ে ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার মতো। এরপরে সব উপাদানগুলোর ছোলকা ছুলে নিব এবং খেজুর থেকে আমি আটিটা বের করে নিব। 8 মাস থেকে বাচ্চার খাবারে আপনারা বাদাম রাখতে পারেন। বাদামে প্রচুর পরিমাণে গুড ফ্যাট থাকে এবং বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর সাথে সাথে বাচ্চাদের ওজনটাও বৃদ্ধি করে। বাদাম ও খেজুর আমি যে পানি দিয়ে ভিজিয়েছিলাম সে পানি সহকারেই আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এরপরে আমি একটি প্যানে 1 চামচের মতো ঘি অ্যাড করে দিব। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটার অথবা রান্নার নরমাল তেলটাও ব্যবহার করতে পারেন। ঘি এবং বাটার বাচ্চাদের হাড়কে মজবুত করে, সাথে বাচ্চাদের ওজন, মেধাশক্তি এবং বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আমি ব্লেন্ড করা উপাদানগুলো ঘিতে সামান্য একটু ভেজে নিব এবং সাথে 1 টুকরো এলাচ অ্যাড করে দিব। এলাচ বাচ্চাদের হজম ক্ষমতা বৃদ্ধিতে অনেক সাহায্য করে। আপনার বাচ্চার যদি কোনো খাবার হজম করতে সমস্যা হয় সেক্ষেত্রে খাবারে 1 টুকরা এলাচ অথবা দারচিনি ব্যবহার করতে পারেন। এরপর এতে আমি সামান্য একটু খেজুরের গুড় দিয়ে দিব। খেজুরের গুড় বাচ্চাদের জন্য অনেক উপকারী। এটা বাচ্চাদের পেটের সমস্যা দূর করে, বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যর সমস্যাও সমাধান করে, সাথে বাচ্চাদের হাড়কে মজবুত করে এবং বাচ্চাদের ওজনটাও বৃদ্ধি করে। যেসব মায়েরা বাচ্চাদেরকে 1 বছরের আগে চিনি জাতীয় খাবার দিতে চাচ্ছেন না তারা চাইলে 8 মাসের পর থেকে বাচ্চার খাবারে অল্প অল্প করে খেজুরের গুড়টা অ্যাড করতে পারে, কিন্তু অবশ্যই সেটা যেন ভালো গুড় হয় এবং খাঁটি খেজুরের গুড় হয়। খেজুর গলে গেলে আমি এতে 1 কাপের মতো পানি ব্যবহার করব এবং 1 চামচের মতো বাসায় বানানো চালের সুজি ব্যবহার করব। আপনারা চাইলে এখানে সুজির পরিবর্তে সাবুটাও ব্যবহার করতে পারেন অথবা বাইরের সুজিটাও এখানে ব্যবহার করতে পারেন। এরপরে সকল উপাদানগুলো আমি ভালো মতো মিক্স করে সুজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনার বাচ্চা যে কনসিস্টেন্সিতে খায় আপনি সেই কনসিস্টেন্সিতে আসলে আর সুজিটা সিদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে বাচ্চাকে গরম গরম পরিবেশন করতে পারেন। 8 মাস থেকে যে কোনো বয়সের বাচ্চাদেরকে আপনারা এই খাবারটা দিতে পারবেন সপ্তাহে 2 দিন, যে কোনো 2 বেলা বা 1 বেলা করে। এছাড়া খেজুরের গুড় বাচ্চাদের সর্দি কাশিজনিত সমস্যাকে খুব ভালোভাবে প্রতিরোধ করে এবং বাচ্চারা অসুস্থ থাকলে এই খেজুরের গুড় দিয়ে যে কোনো একটি আইটেম বাচ্চাদেরকে করে দিতে পারেন। খাবারটা আমি একটি বাটিতে ঢেলে এর ভিতরে আমি 1 টেবিল চামচ পরিমাণ ফর্মুলা মিল্ক অ্যাড করব। চাইলে কিন্তু আপনারা পানি দিয়ে যে রান্নাটা করেছেন যাদের বাচ্চাকে গরুর দুধ খাওয়ান সে সময় কিন্তু আপনারা গরুর দুধটা ব্যবহার করতে পারেন। আর যারা বাচ্চাকে ফর্মুলা মিল্ক দিচ্ছেন তারা ফর্মুলা মিল্কটা এভাবে পরে অ্যাড করে নেবেন। আপনার বাচ্চা কীরকম কনসিস্টেন্সিতে খায় তার উপর ডিপেন্ড করে সুজিটা ঘন বা পাতলা করে নেবেন। চায় না তাদেরকে যদি এভাবে সুজি রান্না করে দেওয়া হয় তারা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা করে সুজিটা খাবে। আমার বাচ্চা অসুস্থ হওয়ার পর একদম খাওয়া দাওয়া ছেড়েই দিয়েছিল। তাকে আমি পরে এই রেসিপিটা রান্না করে দিই এবং সে খুবই মজা করে আলহামদুলিল্লাহ ভালোভাবেই খাবারটা শেষ করেছে।
এবং এই রেসিপিটা থেকে আমি খুবই ভালো একটা ফল পেয়েছি, যে কারণে আপনাদের সাথে আমি আজকে এই রেসিপিটা শেয়ার করেছি। লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।